চলেন তারা দেখি আমরা কীভাবে ট্রলি দিয়ে, হাইড্রোলিক ট্রলি বলা একে, হাইড্রোলিক ট্রলি দিয়ে আমরা এই ব্লাইন্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গা সরাবো। ট্রলির পজিশন থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি ট্রলি দিয়ে কীভাবে এটা সরাবো। মূলত এই ট্রলিটা ব্লাইন্ড কিছুটা উপরে রেখে ট্রলিটা নিচেই দিয়ে তারপর আমরা এটা ট্রলিটা নিচে ভাবে দিয়ে হাইড্রোলিকের পেস্ট করে তারপর ট্রলিটা জ্যাকের মতো আর কি এটা তারপরে তুলবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যেটা আমি নাচড়া করতেছি এটা হলো এর লক সিস্টেম এবং এই ট্রলিটা সম্পূর্ণ ব্লাইন্ডের নিচে দিয়ে যেরকমটা বাড়িতে আমরা অনেক সময় বোরিং তো টিউবওয়েল এগুলো ব্যবহার করি সেরকমই আমাদের করতে হবে আর কি। প্রেস করলে উপরে উঠবে, ওই জায়গায় আমি এটা এখন লক করে দিচ্ছি। এখন আমি এটা প্রেস করবো। প্রেস করার পরে আমাদের যে ট্রলিটা কিছু উপরে উঠবে এবং ব্লাইন্ডটাকে সম্পূর্ণ তার উপর লোড নিয়ে নেবে। এখন সম্পূর্ণ লাকড়ি এটাও ওটা দো লাকড়ি নিচে দো। হ্যাঁ বাস এদিকে একটু ফলো করবেন। আমি এটা লক আমি খুলবো কারণ আমি ব্লাইন্ডের নিচে আমি সম্পূর্ণ ট্রলিটা ব্লাইন্ডের নিচে দেওয়া লাগবে। এটা আমি এখন ফুল দিকে প্রেস করলে এটা আনলক হয়ে যাবে এবং ট্রলিটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। ফ্রি হওয়ার পরে আমি এটা আবার সোজা করে একদম ব্লাইন্ডের মিডিল বরাবর আমি এটা দিব যাতে লোড এদিক ওদিকে না হয়। আমাদের জায়গাটা আমন্ত্রণ না, এখন ট্রলিটা এদিক ওদিক করতে একটু কষ্ট হচ্ছে। সম্পূর্ণ এইভাবে ঢুকিয়ে দিয়ে পরে আবার লক করে দিয়ে আবার প্রেস করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লাইন্ড কিছুটা উপরে চলে যাচ্ছে এবং যে কার্ডগুলো উপরে রাখা ছিল সেটা আনলক মতলব ফ্রি হয়ে গেছে। কার্ডগুলো এবং পাত্রগুলো সাইড করে আমি ট্রলিটা সামনের দিকে নিয়ে যাবো। জায়গাটা সমান্তরাল হলে এতটা কষ্ট অবশ্যই হয় না। খুব ইজিলি দেখেন কীভাবে যাচ্ছে ট্রলিটা। এখানে আমাদের এখানে জায়গাটা পরিষ্কার না, যার কারণে আমি ক্লিয়ারভাবে সবাইকে ভালো করে ভিডিওটা অবশ্যই করতে পারলাম না। ইনশাআল্লাহ সামনে কোনো সময় আপনাদের ভালো করে দেখাবো।